এই উপদেশগুলি কে গ্রহণ করবে, কে মানবে? আল্লাহ তাআলা এটাই বলে দিচ্ছেন। বুদ্ধিমান যারা, জ্ঞানবান যারা, যাদের কাছে জ্ঞান আছে, বুদ্ধি আছে, আল্লাহর হুকুম মেনে চলে, আর যাদের কাছে জ্ঞান নাই, বুদ্ধি নাই, ইলম নাই, পরকালকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না, হাসরকে বিশ্বাস করে না, মিজানকে বিশ্বাস করে না। পরকাল বলতে, যারা মনে করতে পরকাল বলতে কিছু নাই, তারাই শুধুমাত্র আল্লাহর হুকুম না মেনে তার নিজস্ব হুকুম মেনে চলে। কেউ যদি আল্লাহর হুকুম মেনে চলে, তাহলে আল্লাহর সমস্ত কাজগুলি, আল্লাহর সমস্ত আদেশগুলি, নিষেধগুলি মেনে চলে। এই জন্য রব্বুল আলামিন বললেন, হাযা বায়ানুল লিন্নাসি ওয়া লিয়ুনযিরু বিহি ওয়া লিয়া'লামু আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়া লিয়াযাক্কারা উলুল আলবাব। এটা মানুষের জন্য পায়গাম, মানুষের জন্য উপদেশ, আর যা দ্বারা তাদেরকে সতর্ক করা হয়েছে। মানুষ আয়ামে জাহালিয়াতের সময় চুরি কি জিনিস, ডাকাতি কি জিনিস, হত্যা কি জিনিস, তারপরে মানুষের হক নষ্ট করা কি জিনিস, এই সমস্ত হকগুলি, অধিকারগুলি, শরীয়তগুলি তখন মানুষ এমন জাহেল হয়ে গেছিল, মূর্খ হয়ে গিয়েছিল, বর্বর সমাজ হয়ে গিয়েছিল, অন্ধকার আচ্ছন্ন সমাজ হয়ে গিয়েছিল। মানুষ হক কোনটা, না হক কোনটা, জায়েজ কোনটা, না জায়েজ কোনটা, বৈধ কোনটা, অবৈধ কোনটা জানতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিন্নাসি হাযা বালাগুল লিন্নাস, মানুষের জন্য। লিন্নাস বলতে মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য। লিন্নাস ওয়া লিয়ুনযিরু বিহি ওয়া লিয়া'লামু আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ। ওই আল্লাহ তাআলা সতর্ক করা হয়েছে, সতর্ক করে জানিয়ে দিলেন, তারা জানতো পারে যে তিনি কেবল এক ইলাহ, আর যাতে বুদ্ধিমানেরা উপদেশ গ্রহণ করে। যারা বুদ্ধিমান, যারা চালাক, তারাই কোরআনুল কারীমের এই কথাগুলি, আল্লাহ হুকুমগুলি, এই শরীয়তগুলি মেনে চলবে। আর যাদের কাছে বুদ্ধি নাই, জ্ঞান নাই, পরকালকে বিশ্বাস করে না, তারাই কেবলমাত্র আল্লাহর এই আদেশগুলিকে তারা মানবে না, প্রত্যাখ্যান করবে।